when the horn sounds, you don't hear just me. চলে যাব আর কয়টা দিন, তবুও স্মৃতিগুলা সবসময় মনে থাকবে। আজকে যে জায়গায় থেকে ডিউটির পোস্টে যাচ্ছি, এটাই আমাদের সবচেয়ে বৃহত্তম বা দূরের ডিউটি। সো সত্যি খুবই একটা স্মৃতি এবং রোমাঞ্চকর এই অবস্থান ছিল আমার শ্রীমঙ্গলে। আর সেটা দেখানোর চেষ্টা করছি কি বল, বাস্তবতায় এই জায়গায় আমরা 4টা বছর পার করলাম। আর সত্যি এটাও একটা স্মৃতির জায়গা, আমাদের সবচেয়ে পবিত্র জায়গা বলে ফায়ার মাঠ। তো ফায়ার মাঠটা এটাই পবিত্র জায়গা। আজকে আমরা ডিউটিরত বড় ভাইয়ের সাথে আছি, আর এই জায়গাটায় আমরা স্মৃতি করে নিয়ে যাব সুবলং। আর 2 দিন পর হোক বা 3 দিন পর হোক, যারা আসবে তাদের কাছে সেই পবিত্রতা জায়গা হবে এই ফায়ার মাঠটা। তো বন্ধুরা, আমাদের এই স্মৃতি সব জায়গায় থাকবে, পবিত্রতা সব জায়গায় থাকবে। সৈনিক জীবন মানুষের হয়তোবা অনেকে ভাবে যে সৈনিকরা কি করে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের প্রতিটা খণ্ড মাটির টুকরো আমরা প্রতিটাই সর্বক্ষণিক মানে দায়িত্বে থাকি জোগানোর। এটাও কিন্তু আমাদের দায়িত্ব, এটা পাহারা দেওয়া। এটাও কিন্তু বাংলাদেশ সম্পত্তি, এটা বাংলাদেশের মানুষের সম্পত্তি। আর এটাই আমাদের স্মৃতি ছিল এই চায়ের দেশ শ্রীমঙ্গলে। আর আজকে এই জায়গাটাই আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে। হয়তোবা কোনো দিন আবার ব্যাক করলে ব্যাক করতে পারি, এই জায়গায় আবার দেখতে পারি, আবার নাও পারি চাকরি জীবন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আল্লাহ। এই স্মৃতি নিয়ে আজকে আমাদের বড় ভাইয়ের কাছে কিছু শুনবো, আপনারা শুনেন যে উনিও আমার সাথে এখানে কর্মরত ছিল, তার কাছে কতটুকু মানে ভালো লেগেছিল এই জায়গাটা, সেটা ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন 24 বেন মৌলিবাজার। আর ফায়ার মাঠ আসলে ছোট ভাইয়ের সাথে ডিউটি, একসাথে ছিলাম অনেকটি বছর। চলে যাব হয়তো কিছুদিন পরেই। আসলে স্মৃতিময় জীবনগুলো ধরে রাখতে বা স্মৃতি করে রাখার জন্যে এটা আসলে ভাষা প্রকাশ করার মতো যায় না বা প্রকাশ করার মতো নয়। সেই সাথে আমি বলবো যে আমরা চলে যাব, জায়গাটুকু পড়ে থাকবে এখানে, আমাদের স্মৃতিটুকু আমরা নিয়ে যাচ্ছি। যতটুকু পেরেছি এই মাঠ থেকে, জায়গাটিকে স্মৃতি করে রাখার চেষ্টা করছি। ইনশাল্লাহ চলে যাব অনেক দূরে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবেগ নিয়ে আসলে বলতে গেলে ভাবা যায় না যে আমরা এই জায়গাটি ছেড়ে চলে যাব, আসলে সেটা ভাবতেই খুব কষ্ট লাগছে। তারপরেও বিদায় আসলে যেতেই হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা তো চলে যাব কিছুদিন পরে, ওখানে গিয়ে যেন ভালো থাকি, সুস্থ থাকি, তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।